আমাদের একতাবদ্ধ আমরা হতে পারি। আরো কত মাযহাব তৈরি হয় দেখেন, আরো কত ফিরকা তৈরি হয় দেখেন। মুসলমানের যুদ্ধ হবে। নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন যে মুসলমানে ধর্ম নিয়ে যুদ্ধ হবে। এ বলবে আমি ঠিক পথে আছি, ও বলবে আমি ঠিক পথে আছি। এইভাবে মুসলমান লড়াই হবে। আমার নবী কিয়ামতের আগে এটা হবে বলে গেছেন, আর বলেছেন ও মুসলমানেরা, ও উম্মতানিরা, ওই যুদ্ধে তোমরা অংশ নেবে না, খবরদার। কারণ একজন মুসলিম আরেকজনের মুসলিমের রক্তপাত ঘটানো হলো হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রক্তপাত ঘটানো তো দূরের কথা, গালাগালিও দেওয়া যাবে না, কুবাক্য বলা যাবে না ঈমানদারের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা পারায় 30 নম্বর পারায় সূরা বুরুজের ভিতর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার নারীকে আর ঈমানদার পুরুষকে যারা গালাগালি করবে, মুমিনা নারী মুমিন পুরুষকে যারা গালাগালি করবে, কুবাক্য কথা বলবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, তাদের বিরুদ্ধে যদি কোনো খারাপ কথা বলে আল্লাহ তাআলা সাবধান করেছে সুম্মা লাম ইয়াতুবু, যদি তুমি মুমিন নারীকে, মুমিনা নারী আর মুমিন পুরুষকে যদি গালাগালি করো, খারাপ কথা বলো, এরপরে যদি তওবা না করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ না করো, আমার আল্লাহ বলেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, আমি তোমার জন্য প্রজ্বলিত কঠিন আগুনের ব্যবস্থা করে রেখেছি। তোমার যেতে হবে জাহান্নামে, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। সুতরাং একজন মানুষ একজন ঈমানদারকে গালাগালি করতে পারে না, একজন মুমিনকে গালাগালি করতে পারে না। রক্তপাত ঘটানো তো দূরের কথা, লড়াই করা তো দূরের কথা, মারামারি করা তো দূরের কথা, ঝগড়া করা তো দূরের কথা গো মুসলমান। ঈমানদার মুমিনা নারী মুমিন পুরুষকে খারাপ ভাষায় কথাও বলা হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা একে অপরের ভাই, তোমরা কেন একে অপরের বিরুদ্ধে লড়াই করো? আমরা মুসলমান এক হতে পারিনি, এজন্য আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। আবার যদি আমরা এক হতে পারি তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আবার আমাদের ক্ষমতা ফিরিয়ে দেবেন। দেবেন না? দেবেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারায় বলেন তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই রাজত্ব দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই তার থেকে রাজত্ব ছিনিয়ে নিই। আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দান করি, সম্মানে ভূষিত করি, আবার আমি আল্লাহ যারে চাই তাকে অসম্মান করি, অপমান করি। কারণ সব ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে। আজ আমরা তাদের গোলাম হয়েছি। আমাদের মসজিদ তারা কেড়ে নিয়েছে, মাদ্রাসা তালা বন্ধ করে দিয়েছে, কতগুলো মসজিদ তারা কেড়ে নিল। আমাদের হাতে ক্ষমতা না থাকার কারণে, মুসলমান একতাবদ্ধ না হওয়ার কারণে, মুসলমান আমরা ভারতের দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও আমাদের ক্ষমতার কিছুই তাদের কাছে গ্রহণযোগ্যতা পেল না। আমরা ভারতে মুসলিম কম আছি, দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ আমরা, সুতরাং আমরা মুসলমান কম নাই। তারপরেও আমাদের ভিতরে একতা না থাকার কারণে ও বলে ও লামাযহাবী ওর সাথে মিশবো না, এ বলে ও ফুরফুরাবি ওর সাথে মিশবো না, ও বলে ও তাবলীগী ওর সাথে মিশবো না,
ও বলে ও দেওবন্দি, ওর কথা শোনা হারাম। ও বলে ও সুন্নি, ওর কথা শোনা হারাম। ও বলে ও আজানগাছি, শিয়া, কাদরিয়া, চিশতিয়া, ওদের কথা শোনা হারাম। অথচ সবাই মুসলিম। সবাই কি? এতগুলো যে ভাগ হয়েছে সবাই কি মুসলিম? এসব ভাগের কথা কোরআন হাদিসে নাই। কোরআনে আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদের নাম দিয়েছেন, আমরা হলাম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আমরা হলাম মুসলমান। কাবা ঘরে চলে যান, আব্দুর রহমান আস-সুদাইসের পিছনে কাবা শরীফের ইমাম, আল্লাহর নবীর জায়গা, আল্লাহর জায়গা, ওই জায়গায় কত একতা দেখে। একটা ইমামের পিছনে সারা পৃথিবীর সব শ্রেণীর মুসলমান এক ইমামের পিছনে নামাজের নিয়ত করে। কারো ঝগড়া নাই, মারামারি নাই। কে নাভির নিচে নিয়ত করলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে পেটের উপরে হাত বাঁধলো, কে আবার হাত ছেড়ে দিল। এক ইমামের পিছনে সবাই ইক্তেদা করে নামাজ পড়েছে। আল্লাহর নবীর দেশে, আল্লাহর ঘরের কাছে কারো ঝগড়া নাই। এজন্য আল্লাহ সেই জায়গাকে শ্রেষ্ঠ করেছেন। আর আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান কেউ কাউকে দেখে থাকতে পারি না, চলে যায়। এ বলে আমারটা ঠিক, ও বলে আমারটা ঠিক। তো ঠিক কোনটা? ঠিক কোনটা? সাধারণ মানুষ তো বুঝতে পারছে না। একটা বক্তা এসে বলছে না, ও বলেছে এটাই, ওকে লাঠি মেরে স্টেজ থেকে ফেলে দেওয়া দরকার। আরেক বক্তা বলছে তোর কি প্রমাণ আছে, আই দলিল দিয়ে প্রমাণ দিই। এ ওকে কাদা ছোড়াছুড়ি করে, একে কাদা ছোড়াছুড়ি করে। মাঝখানে মরছে জনসাধারণ। তারা কিছুই, তারা তো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই। ওলামাদের মুখের দিকে তারা তাকিয়ে আছে। আলেম ওলামা কি বলবেন সেই অনুযায়ী আমল করব। এখন তো আলেমে আলেমে দ্বন্দ্ব বেঁধে গেছে, তো সমাধানটা দেবে কে? আলেমে আলেমে দ্বন্দ্ব বেঁধে গেছে। মিল মোহাম্মদ তো আলেমে আলেমে নাই। একজন মাওলানা একটা বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না, একজন আলেম আর এক আলেমকে দেখতে পারে না। সে সাধারণ মানুষের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। যেমন ব্যবসায়ী মনে করেন আমার মুদিখানা দোকান, আমার সামনে আপনারটাও মুদিখানা দোকান। এ ওকে দেখে জ্বলে, ও একে দেখে জ্বলে। ওর দোকানে কাস্টমার গেলে এ আর চোখে দেখে, ওর দোকানে কাস্টমার গেলে এ আর চোখে দেখে। দেখে না বাবাজি? হিংসা, হিংসা, হিংসা। ইসলাম শিখিয়েছে হিংসা না। তুমি চেষ্টা করো, আল্লাহ ওকে দিলেও, ওর যে আল্লাহ, যদি সে আল্লাহ ওকে দিতে পারে, সেই আল্লাহ আমাকে দিতে পারে না? পারে? জোরে বলেন। তাহলে হিংসা কিসের? হিংসা না। তুমি সালাম কিয়াম করো আলহামদুলিল্লাহ, তুমি করো না আলহামদুলিল্লাহ, তো দ্বন্দ্ব কিসের? তুমি যদি নামাজ ছেড়ে দিতে, তাহলে আমি তোমার বিরুদ্ধে বলতাম ভাই নামাজ পড়াটা ফরজ, নামাজ পড়তে হবে। আর তুমি যেটা নিয়ে দ্বন্দ্ব করছো ওটা ফরজ না, ওটা সুন্নত না, ওটা একটা মুস্তাহাব জিনিস, মুস্তাহসান জিনিস। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আলেম ওলামা এমন ভাবে জনসাধারণের সামনে ফুটিয়ে তোলে, এই নিয়ে দ্বন্দ্ব মারামারি ছাড়া কিছুই নাই। কি আশ্চর্য, কি আশ্চর্য কথা না? আপনারা বুঝবেন, যতটুকু জানেন ততটুকু আমল করবেন ইনশাআল্লাহ। পরে যতটুকু জানেন, আর বাংলা বই পড়বেন, পড়ে শিখবেন। যেই আলেম, যেই বক্তা দেখবেন ইখতিলাফি বিষয়, মতবিরোধী বিষয়, যেই বিষয়গুলো দুটো মত পাওয়া যায়, আলেম বলছে আপনারা শুনবেন, শুনতে বাধা নেই, কিন্তু ওটা আমল করবেন না। কারণ সাহাবীর জীবনী থেকে ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল। নবীর এক হাদিস এক সাহাবী বুঝেছেন একরকম, আর এক সাহাবী বুঝেছেন আর এক রকম। যে যেরকম বুঝেছেন সে সেরকম আমল করেছেন। সাহাবীদের ভিতরে হিংসা ছিল না, সুবহানাল্লাহ পড়েন। সাহাবীদের ভিতরে হিংসা ছিল না। একজন সাহাবী একরকম নামাজ পড়ছেন, আর একজন সাহাবীর কাছে খবর গেল অমুক সাহাবী এমন করে নামাজ পড়েন। যেই সাহাবীর কাছে খবর গেছে উনি বলেন না না, ওনার নামাজটা ওনার বুঝ অনুযায়ী সঠিক, নবীর হাদিসটা যেমন বুঝেছে তেমন পড়েছে, তাকে বাধা দেবে না, তিনি একজন ফকিহ। সুবহানাল্লাহ। আর আমাদের কাছে যদি ওর নামাজ ভুল, আমারটা ঠিক, বলতাম না? বলতাম। সাহাবীদের আদর্শ দেখে। এক সাহাবী একরকম নামাজ পড়ছেন, তার কাছে খবর এসেছে উনি তো এরকম নামাজ পড়ছেন। উনি কিন্তু নামাজটা হয়নি ভুল বললেন না, উনি বললেন ফাইন্নাহু ফাকিহ, তিনি হলেন ফকিহ। তার বিরুদ্ধে আমার কোনো মত নেই, তিনি যেমন বুঝেছেন তেমন আমল করছেন।
আমি এইভাবে বুঝেছি, আমি এটা আমল করছি। তিনি ভুলও বললেন না, তার নামাজ হয়নি এটাও বললেন না। সাহাবীদের ভিতরে আদর্শ দেখেন। আর আমরা একে অপরকে দেখে জ্বলি, আমরা থাকতে পারি না। তোরটা ঠিক না, আমারটা ঠিক, তুই যেটা মানিস ওটা ছাড়, আমি যেটা মানি আমারটা মান। সবাই যে যার দলে টানতে চায়। কবরে কোন দলের প্রশ্ন হবে? জোরে বলেন না। হ্যাঁ, কোন দলের প্রশ্ন হবে নাকি? তুমি সিপিএম করতে না তৃণমূল পার্টি করতে না এসইউসিআই করতে না আইএসএফ করতে, কোন পার্টি করতে না বিজেপি করতে, সব প্রশ্ন হবে? তুমি হেজবুল্লাহ না তবলিগ না আজানগাছি না শিয়া না সুন্নি না দেওবন্দি, কোন প্রশ্ন হবে নাকি? শুনেছেন জীবনে যে এই সব প্রশ্ন কবরে হবে? কবরে কি প্রশ্ন হবে? শোনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। সুবহানাল্লাহ। 26 নম্বর পারার আয়াত। আল্লাহ তাআলা নিজেই বললেন,